ফ্রি ফায়ার গেম ওবি 54 আপডেটের পরে গেমের মধ্যে রিলিজ হয়েছে বিবেস এর মতোই এমন একটি বেজ যেটা বিবেস থেকে রেয়ার। এই বেজটি পাবে সম্পূর্ণ ফ্রি। এই বিবেস পাওয়ার জন্য তোমাদেরকে তৈরি করতে হবে ক্লাব ফ্রেন্ড ম্যাপ। ক্লাব ফ্রেন্ডের বিবেস পজিশন পর্যন্ত যেতে হলে ক্লাব ফ্রেন্ড পয়েন্ট দরকার হবে। মিনিমাম 6 লক্ষ ক্লাব ফ্রেন্ড পয়েন্ট হলে তোমরা বিবেস এবং ক্লাব ফ্রেন্ড বেজটি পাবে। ক্লাব ফ্রেন্ড ম্যাপ কিভাবে তৈরি করতে হয় বেসিক ধারণা দিব এবং অন দা আদার হ্যান্ড ক্লাব ফ্রেন্ড বেজ আনলক করতে পারলে প্রতি মাসে 5 থেকে 10,000 ডায়মন্ডও পেতে পারো। এবং আমরা চেষ্টা করব আজকের মধ্যে ক্লাব ফ্রেন্ড বেজটি আনলক করতে। চলো শুরু করা যাক। বিবেস পাওয়ার জন্য যে প্রসেস আছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করি। ফ্রি ফায়ারে বর্তমান সময়ে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে দেওয়া হয় বিবেস। যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যদি পার্টনার প্রোগ্রামে থাকে তাদেরকে বিবেস প্রোভাইড করা হয়। কেননা নতুন করে সবার জন্য বিবেস এর মতো হুবহুব ক্লাব ফ্রেন্ড বেস আনছে, যার জন্য তোমাদের কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে না। প্রোফাইলে ঢুকে ক্লাব ফ্রেন্ডে গেলে প্রথম এক লেভেল সবারই থাকে 0 থেকে। লেভেল 2 লেভেলে যাওয়ার জন্য তোমাদের ক্রাফট পয়েন্ট দরকার হবে 10টা। এজ ইউ ক্যান সি দ্যাট এটা হচ্ছে লেভেলের সাথে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে পয়েন্ট, এটি বাড়াতে হবে। তবে কিভাবে বাড়াবে আমি তোমাদের বুঝাই। 3 লেভেলে দরকার হবে আমাদের 80 পয়েন্ট, তারপরে 3 লেভেল থেকে 4 লেভেলে যেতে 800, 5 লেভেলে যাওয়ার জন্য দরকার হবে 8000 পয়েন্ট, তবে 6 লেভেলে যাওয়ার জন্য 60000 পয়েন্ট লাগবে। 7 লেভেলে যেতে লাগবে 6 লাখ। 8 লেভেলে গেলে ক্লাব ফ্রন্ট বেসটা আনলক হয়ে যাবে। 8 লেভেলে যাওয়ার জন্য দরকার হবে 6 মিলিয়ন পয়েন্ট, 60 লাখ স্কুল লাগবে, যেটা দেখতে কিন্তু সম্পূর্ণ বিবেস এর আকৃতি। বিবেস প্লেয়ারও এটা পাবে না। 6 কোটি পয়েন্ট থাকলে তোমাদের এখানে ক্লাব ফ্রেন্ড বিবেসটা আনলক হবে। এর সাথে কিন্তু অনেক আলাদা আলাদা রিওয়ার্ডও থাকবে। ক্লাব ফ্রেন্ড ম্যাপে ক্রিয়েটর হতে হলে ক্লাব ফ্রেন্ডে ক্লিক করতে হবে, তারপরে এই অপশনটা যেটা দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করবে। এখানে লেখা আছে ক্রিয়েট ম্যাপ। তো ক্রিয়েট ম্যাপ যে লেখা আছে এখানে ক্লিক করবে। মানে বিভিন্ন ধরনের মোড দেওয়া থাকবে, তো ওই মোডের উপর ডিপেন্ড করে তুমি যে কোনো ধরনের আসলে ক্লাব ফ্রেন্ড ম্যাপ ডিজাইন বা তৈরি করতে পারবে। সাপোজ ধরো এখানে আমি একটা 1 ভার্সেস 1 কাস্টম ক্লাব ফ্রেন্ড ম্যাপ বানাবো। সাপোজ ধরো এখানে 1 ভার্সেস 1 শুধুমাত্র হেডশটের জন্য খেলা হবে। তো এখানে বিভিন্ন অপশন থাকবে, এখান থেকে 3টা ম্যাপ अवेलेबल আছে, যেটা আছে গ্রাউন্ড তৈরি করার অপশন আর কি। সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। এখানে তোমরা যদি এমটি সিনসটাতে ক্লিক করো তাহলে কিন্তু ফুললি গ্রাউন্ডও সাজাতে হবে। আমরা এখানে মিডলটা সিলেক্ট করে দিলাম। এখানে ম্যাপটা যে বিষয়ের উপর তৈরি করবে এখানে এটার নাম দিয়ে দিব। আমরা দিব এখানে সিএস 1 ভার্সেস 1 হেডশট। এটা দেওয়ার পর ক্রিয়েট ম্যাপে ক্লিক করলে আমাদের সরাসরি ম্যাপের ভিতরে নিয়ে যাবে। এইটা হচ্ছে ম্যাপ। এখন লোডিং হওয়ার পর সরাসরি আমাদের ম্যাপের ভিতরে নিয়ে যাবে। সব সেটিংস দেখে তোমাদের মাথা হয়তো উলটপালট হয়ে যাবে। এখানে তুমি একজন সরাসরি ডিজাইনার, এখানে তোমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তো এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এখানে আসলে ফাইট হবে। তাহলে এইভাবে রাখা যায় নরমাল সেটিং করে দিয়ে, বাট আমরা এটাকে একটু ডিজাইন করব। আমাদের যে প্রথম উদ্দেশ্য আমরা চারদিকে একটা ব্লক তৈরি করব। তো এটা একটা ব্লক, এটাকে আমরা এখানে রাখলাম। যে ব্লকটা আমরা রাখলাম এই ব্লকটা আমরা সার্কেল বড় করব। এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখতে পারবা সার্কেল লেখা আছে। তো সার্কেলটাতে ক্লিক করার পরে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে এক্স। এখানে যদি তোমরা এক্সে টান দাও তাহলে এটা লম্বা আকারে বড় হতে থাকবে। তাছাড়া তোমরা যদি উপরের দিকে চাপ দাও তাহলে এই ব্লকটা আরো বড় হতে থাকবে, আর জেডে চাপ দিলে এই ব্লকটা আরো মোটা হতে থাকবে। ব্লকটাকে একটা নির্দিষ্ট সাইজ রেখে আমরা সম্পূর্ণ একটু বড় করে দিব। এর আমরা চারদিক দিয়ে এখানে ওয়ালটা বানাতে পারি। এক্স যেটা আছে এটাতে আমরা টান দিয়ে এটাকে বড় করে ফেলি। এখানে এটা একটা নির্দিষ্ট পজিশনে রাখতে হবে, তো আমরা একটা পজিশনে রেখে দিলাম। এখান থেকে আমরা আরেকটা ব্লক বানাবো, সেহেতু আমরা ব্লকটা টান দিয়ে আনলাম। চাইলে ক্যান্সেল করে দিয়ে আগের ব্লকটাকে কপিও করতে পারবা। তবে যাই হোক আমরা এটা দেখানোর জন্য শুধুমাত্র আরেকটা ব্লক নিলাম। ব্লকটাকে সেম আমরা আগের মতোই সার্কেলে চাপ